আসসালামু আলাইকুম। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা, যেখানে কাজী নজরুল ইসলাম আসতেন ফজিলাতুন্নেসাকে দেখার জন্য। কিন্তু তখন মেয়েদের হোস্টেলে কোনো ছেলেরা ঢুকতে পারবে না, তারপরেও নজরুল ঢুকেছিল, যার জন্য নজরুলকে বের করে দেওয়া হয়েছিল ভার্সিটি থেকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ফজিলাতুন্নেসাকে দেখার জন্য এই ভার্সিটিতে ঢোকার কারণে নজরুলকে এই ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। অথচ এখন সেই কাজী নজরুল ইসলামকে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পড়া হয়, তার কবিতা পড়া হয়, তার গল্প পড়ানো হয়। এটাই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস, বলবো না, এটা হচ্ছে মানুষের একটা বড় ধরনের প্রাপ্তি। আমাদের সাথে আতিক হেলাল ভাই আছে, আমি আতিক হেলাল ভাইকেও একটু দেখাই, ভার্সিটি সম্পর্কেও একটু কিছু জিজ্ঞেস করি। আতিক ভাই, এই ভার্সিটিতে তো আপনি অনেক এসেছেন, পড়াশোনা আপনি এখানে করেছেন, করেননি, বলুন। না, এই বিশ্ববিদ্যালয় তো আমাদের সবার বিশ্ববিদ্যালয়। আমি অনেক এসেছি এই বিশ্ববিদ্যালয়ে, তবে এই কার্জন হল এলাকায় আমি হয়তো একবার এসেছিলাম জীবনে। অন্যত্র আমি গিয়েছি অনেক বেশি, কিন্তু আপনার এই কার্জন হল এলাকায় আমি খুবই কম এবং একবার এসেছিলাম। আমি আগে আমার মতো অনেকেই জানতো কার্জন হলে মনে হয় ছাত্রছাত্রীরা থাকে। পরবর্তী সময়ে আমি জেনেছি 90 দশকে যে এখানে বিজ্ঞানের অনুষদের যে বিষয়গুলো, সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়, গবেষণা করা হয়। বিভিন্ন ডিপার্টমেন্ট এই ঐতিহ্যবাহী যে কার্জন হল, দেখতে খুব সুন্দর কার্জন হল, এই কার্জন হলের মধ্যেই সে বিভাগগুলো ছাত্রছাত্রীরা তাদের গবেষণা পড়াশোনা করে থাকেন এবং শিক্ষকরা এখানে থাকেন, প্রফেসর, বিভাগীয় প্রধান, ডিন, তারা এখানে থাকেন। ওই দিকটায় খুব রাশ এবং মানুষের ভিড় এবং বাইরের মানুষের ব্যাপক বাণিজ্যিক কার্যক্রম সেখানে পরিচালিত হয় বলে এই যে কার্জন হলটা এলে মনে হয় প্রকৃত একটা বিশ্ববিদ্যালয়ের একটা স্বাদ আমরা পাই, প্রকৃত একটা বিশ্ববিদ্যালয়ের আদল আমরা এখানে পাই। আমরা এখানে ঢুকলে মনে হয় যে বিশ্বের কোনো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা ঢুকেছি। কার্জন হলে এলে সেটা বোঝা যায়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য হারিয়েছে, বিশ্বের বিখ্যাত আপনার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম থাকে না। এটা কেন হয়েছে? এটা বিশ্ববিদ্যালয়ের কোনো আপনার খারাপ দিক বলবো না, এটা আপনার যারা রাজনীতিকরণ হয়েছে, রাজনীতির নোংরা চর্চা এই বিশ্ববিদ্যালয়, বিশেষ করে শিক্ষকদের রাজনীতি চর্চা এই বিশ্ববিদ্যালয়কে আমাদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। রাজনীতি থেকে আমাদের যে কলুষিত রাজনীতি, সেখানে আমাদের শিক্ষক মহোদয়রা জড়িয়ে পড়েছেন এবং রাজনীতি সংকীর্ণতার মধ্যে তারা নিমজ্জিত হয়েছেন বলেই এই বিশ্ববিদ্যালয়ে আপনার গবেষণা এবং লেখাপড়ার থেকে আপনার নোংরা রাজনীতির চর্চাটা বেশি হয়। যে শিক্ষক রাজনীতির থেকে ছাত্ররাও আপনার দলীয় রাজনীতির পঙ্কিলে আপনার পতিত হয়েছে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের মান ক্ষুণ্ণ হয়েছে এবং বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাভ থাকে না। আজকে আপনি যে কথা বললেন, এসেছিলাম মীর আশরাফ আলীর নাম ফলক এবং কবর দেখতে। এই এলাকাতেই আমাদের সেই 40 বিদ্যাকল্পদ্রুম যাকে বলা হয়, চলন্ত বিশ্বকোষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বাংলা একাডেমিতে বসে বাংলা একাডেমির হয়ে অনেক কাজ করেছেন, আমাদের আঞ্চলিক অভিধানের কাজ করেছেন। বাংলা একাডেমির যে অভিধান প্রকল্প আপনি দেখেন, সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হাতে গড়া এবং তিনি বাংলা একাডেমির সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত। এবং আমাদের ভাষা যে গবেষণা, ভাষার যে এই যে ক্রমবিকাশ, এটা শহীদুল্লাহর হাত ধরে এগিয়ে গেছে এবং সামনে এতদূর পর্যন্ত এসেছে। এ কারণে এই স্মৃতি বিজড়িত এলাকা সত্যি আমাদের এই বিষয়টা বিশ্বের অনেক মানুষ জানে না। বিশ্ব জানালে এই বিষয়গুলো বেশি বেশি করে আসা উচিত এবং এখানে এসে আমরা এগুলোর ব্যাপক ইতিবাচক প্রচার আমাদের চালানো উচিত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অঞ্চলটা নিয়ে। যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরও এটা দায়িত্ব, তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে আবার সে আগের সুনামে পৌঁছে দেওয়া ফিরিয়ে আনে এবং হারানো ঐতিহ্য, ভীত গৌরব ফিরিয়ে আনা হচ্ছে আমাদের এখন দায়িত্ব, আমাদের পরবর্তী প্রজন্মের দায়িত্ব। অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই।